আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে আওয়ামী লীগ যাদের কার্যক্রম নিষিদ্ধ করা আছে এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ ছাত্রলীগ যাদেরকে নিষিদ্ধকরণ করা হয়েছে। এই যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এদের অধীনে একটা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা মিলে রাজধানীর বসুন্ধরা এলাকায় 3 থেকে 400 জন লোক সমাগম করে তারা বসুন্ধরা কেবি কনভেনশন হলে তারা বৈঠক করছে বা তাদের কার্যক্রম পরিচালনার জন্য তারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। আপনারা জানেন রাজধানী বাটারা থানায় একটা মামলা হয়েছে, যে মামলাতে উল্লেখ করা আছে গত 8ই জুলাই আওয়ামী লীগ তাদের যাদের কার্যক্রম নিষিদ্ধ করা আছে সেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যাদের কার্যক্রম স্থগিত, সে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা বসুন্ধরাতে রাজধানীর কেবি কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে 3 থেকে 400 লোক জড়ো করে তারা সেখানে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন বা সেখানে তারা প্রশিক্ষণ নিয়েছেন বলে কথা উল্লেখ করা হয়েছে। এবং সেখানে একজন মেজর পদমর্যাদার ব্যক্তি যার নাম মেজর আপনার সাদিক, সেই মেজর সাদিকের অধীনে নাকি তারা প্রশিক্ষণ নিয়েছে, এরকম কথাগুলো বলা হচ্ছে। আসলে এই সমস্ত কথাগুলো কতটা সঠিক কতটা ব্যাঠিক আমরা সেদিকে যাচ্ছি না, কিন্তু আমাদের প্রশাসন যে দুর্বল স্ক্রিপ্ট লেখেন সেই বিষয়টা আসলে বোঝা যায়। কেননা আপনারা দেখেন রাজধানীর বসুন্ধরা এলাকায় যে এই যে কেবিস কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে সেখানে তারা এই প্রশিক্ষণ দিয়েছে বলা হয়, সেখানে বলা হচ্ছে যে মেজর সাদিকের অধীনে তারা প্রশিক্ষণ নিয়েছে। এখন এই বিষয়ে যদি আমরা প্রশ্ন করতে যাই যে একজন মেজরের অধীনে কেন তারা বা রানিং একজন মেজরের অধীনে কেন তারা প্রশিক্ষণ নিতে যাবে, অবসরপ্রাপ্ত মেজরের কি অভাব রয়েছে, অথবা অন্যান্য বিভিন্ন ব্যক্তিরা আছেন যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তাদের কি অভাব রয়েছে, সেটা রেখে আওয়ামী লীগ কেন ওই দিন একজন রানিং মেজরের অধীনে যাবে, এটার উত্তর কি আমাদের প্রশাসন দিয়েছে? দেয় নাই। তারপরে সেখানে বলা হচ্ছে কেবি কনভেনশন সেন্টারে 300 থেকে 400 আওয়ামীপন্থী লোকজন তারা নাকি একত্রিত হয়েছেন বা জড়ো হয়েছেন। তাহলে 300 থেকে 400 লোকজন যখন একত্রিত হয়, এটা কিন্তু কম সংখ্যক লোক না। সুতরাং এটা আমাদের এই গোয়েন্দা বাহিনী কি করছে, গোয়েন্দা বাহিনীর কাজ কি, তারা যদি কোনো না নিতে পারে, কোনো ব্যবস্থা মানে আগে থেকে পূর্ব সতর্কতা না নিতে পারে, তাহলে গোয়েন্দা সংস্থার বসে বসে কী খাচ্ছে? তারপর আপনি দেখেন যে 300 থেকে 400 জন মানুষ সেখানে আবার আপনার কি বলছে, স্লোগান দিয়েছে, যেটা বাটারা থানার মামলাতে বলা আছে। এখন 300 থেকে 400 লোক স্লোগান দিলে সেটা কিন্তু কম শব্দ বা কম সাউন্ড হয় না। সুতরাং সেটাও কি আসলে বিশ্বাসযোগ্য? তারপর শাহবাগ অবরোধের জন্য তারা ট্রেনিং নিয়ে এসেছে। শাহবাগ অবরোধ করলে সেটা বিভিন্ন রাজনৈতিক দলগুলো হোক, সেটা বিএনপি হোক, সেটা আওয়ামী লীগ হোক, সেটা জাতীয় পার্টি জামাত, সবাই কিন্তু এরকম রাজনৈতিক অংশ হিসেবে সেটা করতে পারে। এখন এই জন্য ট্রেনিং নিলে কি আসলে ওই জন্য বসুন্ধরা কনভেনশন বা কেবি কনভেনশন সেন্টারে গিয়ে কি সেই ট্রেনিং নিতে হবে? সেইভাবে কি শাহবাগ অবরোধ করা সম্ভব? তারপরে সেখানকার ভিডিও ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে, এরকম বলা হয়েছে। আরে ভাই, সেখানে তারা যদি প্রশিক্ষণ নেয়, তারা ভিডিও ফুটেজ নষ্ট করলে ওই কেবি কনভেনশন সেন্টারের ভিতরের ভিডিও ফুটেজ তারা সেখানে নষ্ট করছে। আশেপাশে কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো সাধারণ মানুষের বা প্রশাসনের যে রাস্তার যে সমস্ত ক্যামেরা আছে সেগুলো থেকে কি কোনো ফুটেজ সংগ্রহ করা যায়নি? সেটা জনসম্মুখে দিয়ে দিলে তো এটা তো প্রশ্ন ওঠে না, স্ক্রিপ্টটা শক্ত হয়। এখন এই বিষয়টা হঠাৎ করে সামনে নিয়ে আসার কারণ আমি জানি না, কেননা এটা ঘটছে কিন্তু 8 জুলাই। এটা এই বিষয়টা আমাদের সামনে আসছে প্রায় 30 জুলাই বা 29 জুলাই, প্রায় 20 থেকে 22 দিন পরে। এখন এতদিন পরের বিষয়টা এটা কেন এখন সামনে নিয়ে আসলো? কিন্তু এখানে একটা কথা আছে, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তার দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে কিন্তু 6 জন নেতৃবৃন্দের সাথে কিন্তু কথা বলছেন বা আলোচনা করছেন। সেখান থেকে বলা হচ্ছে তারা দেশে ফিরে আসার একটা প্ল্যান করতেছেন, এরকম একটা কথা চাওয়া হয়েছে। সেখানে তারা দেখা করছেন, শেখ হাসিনা দেখা করছেন যে প্রেসিডেন্ট সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তারপর সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন যে মোজাম্মেল হক, তিনিই ছিলেন। তারপর প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, তারপর যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম আর কি। তারপর দুজন সাংগঠনিক সম্পাদক ছিলেন সেখানে, একজন SM কামাল হোসেন, আরেকজন সুজিত রায় নন্দী। এই 6 জন ব্যক্তি ভারতে শেখ হাসিনার সাথে কিন্তু দেখা করছেন, মানে শেখ হাসিনা পরিবারের বাইরে এই 2 জন ব্যক্তি শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের
শীর্ষ পর্যায়ের এই ৬ জন ব্যক্তি দেখা করছেন। তবে এর আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও নাকি শেখ হাসিনার সাথে দেখা করেছেন। এখন সেই খবরটা যখন সামনে আসছে, এখন সেটা প্রতিক্রিয়া হিসেবে হয়তোবা প্রশাসন ওই খবরটা অর্থাৎ ৮ তারিখের খবরটা সামনে নিয়ে আসতে পারে। অথবা বাংলাদেশের ভিতরে এমন কোনো ঘটনা ঘটতেছে যেটা আড়াল করতে চাইতেছে আমাদের প্রশাসন বা আমাদের সরকার, তাই হয়তো এই যে ৮ তারিখের ঘটনাটাকে ৩০ তারিখ ২৯ তারিখের সামনে নিয়ে আসা হয়েছে। এখন সেটা হইতে পারে যে এই যে ছাত্র সমন্বয়ক বা